পণ্ডিত ঠাকুরকে প্রশ্ন করছেন, আজ্ঞে কিসে নিষ্ঠুর ভাবটা যায়? হাস্য দেখলে মাংসপেশি স্নায়ু মনে পড়ে, শোক দেখলে কিরকম নার্ভাস সিস্টেম মনে পড়ে। ঠাকুর সহাস্যে বলছেন, নারায়ণ শাস্ত্রী তাই বলতো, শাস্ত্র পড়ার দোষ, তর্ক বিচার এইসব এনে ফেলে। পণ্ডিত বলছেন, আজ্ঞে উপায় কি কিছুই নাই? একটু মার্দব। ঠাকুর বলছেন, আছে, বিবেক। একটা গান আছে, বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শুধাবি। বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, এই উপায়। বিবেক না হলে কথা কখনো ঠিক ঠিক বলা হয় না। সামাধ্যায়ী অনেক ব্যাখ্যার পর বললে, ঈশ্বর নিরস। একজন বলেছিল, আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে কি ঘোড়া থাকে? তুমি ছানা বড়া হয়ে আছো, এখন 2-5 দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো। 2-5 দিন। পণ্ডিত ঈষৎ হাসিয়া বলছেন, ছানা বড়া পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। ঠাকুর সহাস্যে বলছেন, না না, আরশোলার রং হয়েছে। হাজরা বলছেন, বেশ ভাজা হয়েছে, এখন রস খাবে বেশ। ঠাকুর বলছেন, কি জানো, শাস্ত্র বেশি পড়ার দরকার নাই, বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে। ন্যাংটা আমায় শেখাতো, উপদেশ দিত, গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার। অর্থাৎ গীতা গীতা 10 বার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। উপায় হলো বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ। কিরূপ অনুরাগ? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায়। পণ্ডিত বলছেন, বেদে ঠিক অমনি আছে, গাভী যেমন বৎসের জন্য ডাকে, তোমাকে আমরা তেমনি ডাকছি। ঠাকুর বলছেন, ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে। সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়, তা জ্ঞান পথেই থাক আর ভক্তিপথেই থাক। দুর্বাসার জ্ঞান উন্মাদ হয়েছিল। সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। সংসারীর জ্ঞান দীপের আলোর ন্যায়, ঘরের ভিতরটি আলো হয়, নিজের দেহ ঘরকন্যা ছাড়া আর কিছু বুঝতে পারে না। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়, সে আলোতে ঘরের ভিতর বার সব দেখা যায়। চৈতন্যদেবের জ্ঞান সৌর জ্ঞান, জ্ঞান সূর্যের আলো, আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলো ছিল। ব্রহ্মজ্ঞান ভক্তিপ্রেম দুই ছিল। ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন? অভাবমুখ চৈতন্য আর ভাবমুখ চৈতন্য। ভাব ভক্তি একটি পথ আছে, আর অভাবের একটি আছে। তুমি অভাবের কথা বলছো, কিন্তু সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। জনকের কাছে সুখদেব ব্রহ্মজ্ঞান উপদেশের জন্য গেলেন। জনক বললেন, আগে দক্ষিণা দিতে হবে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর দক্ষিণা দেবে না, কেননা তখন গুরু শিষ্য ভেদ থাকে না। ভাব অভাব সবই পথ, অনন্ত পথ, অনন্ত মত। কিন্তু একটি কথা আছে, কলিতে নারদীয় ভক্তি, এই বিধান। এ পথে প্রথমে ভক্তি, ভক্তি পাকলে ভাব, ভাবের চেয়ে উচ্চ মহাভাব আর প্রেম। মহাভাব আর প্রেম জীবের হয় না। যার তা হয়েছে তার বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ হয়েছে। পণ্ডিত বলছেন, আজ্ঞে বলতে গেলে তো অনেক কথা দিয়ে বোঝাতে হয়। ঠাকুর বলছেন, তুমি ন্যাজামুড়া বাদ দিয়ে বলবে হে।